যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে ডেপুটেশন এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হলো বহরমপুরে। এদিন নিজেদের দাবি দাওয়া জানাতে উক্ত সংগঠনের সকল জেলা সদস্য উপস্থিত হন বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে। সেখান থেকে মিছিল করে পৌঁছান ডিআই অফিসে। সেখানে অবস্থান বিক্ষোভের পাশাপাশি দাবি দাওয়া সম্মিলিত একটি স্মারকলিপি জমা দেন তারা ডিআই দপ্তরে। অন্যদিকে এদিন দুপুর 2টো নাগাদ মুর্শিদাবাদ জেলার জেলাশাসককেও ওই স্মারকলিপি জমা দেওয়া হয় বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা জেলার সমস্ত ডিআই অফিসগুলোতে বিভিন্ন জেলার সেখানে আমরা অভিযান করছি এবং ডিআইদের কাছে আমাদের দাবি যে আপনাদের আন্ডারে যারা যারা আনটেন্টেড টিচিং নন টিচিং স্টাফ যারাই রয়েছেন তাদের লিস্ট সার্টিফাই করে অবিলম্বে প্রকাশ করা হোক এবং সেটা আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবিটা তুলে ধরুন, যাতে শিক্ষামন্ত্রী চেয়ারম্যান তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। ওএমআর প্রকাশের জন্য আমরা দাবি রাখছি ও সমস্ত ওএমআর অবিলম্বে প্রকাশ করে রিপ্যানেলের দাবি যেন যথাযথভাবে সুপ্রিম কোর্টে রাখা হয়, কারণ রিপ্যানেল পারবে আমাদেরকে বাঁচাতে। এবং সেক্ষেত্রে যারা যোগ্য এবং যারা অযোগ্য তাদের পৃথক তালিকা সার্টিফাই করে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে আমরা দাবি রাখছি যে বিগত দিনে রাজ্য সরকারকে এসএসসিকে অনেক হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক তথ্য চেয়েছিল বা অনেক রায় দিয়েছিল, সেগুলো তখন মানা হয়নি। ইদানিংকালে শেষকালে এসে মরণকালে গলে জল দেওয়ার মতো কিছু তথ্য দিয়েছেন, কিন্তু সেক্ষেত্রেও আমরা গড়িমসি দেখতে পাচ্ছি। এখনও অনেক গড়িমসি যেন একটা পরীক্ষা কোনো মতে নিয়ে সেই যে দুর্নীতি এবং এই টোটাল ব্যাপারটাকে একটা প্রহসনে পরিণত করছে রাজ্য সরকার এবং কমিশন। আমরা চাইছি অবিলম্বে সমস্ত পদ্ধতি অবলম্বন করে আমাদের দাবিগুলো মিটিয়ে আমাদের প্যানেলটাকে বাঁচানো হোক এবং যোগ্যদের পুনর্বহাল যে কোনো মূল্যে রাজ্য সরকারকে ও কমিশনকে করতেই হবে। আমরা কোনো মতে পরীক্ষা কেন দেব? আজকে দায়টা তো আমাদের নয়, দোষটা তো সেই সমস্ত নেতা মন্ত্রীদের, দোষটা তো তাদের যারা টাকা খেয়ে চাকরিগুলো দিয়েছে, প্রমাণিত তারা জেলে রয়েছে। আমরা দেখেছি সেই সমস্ত অযোগ্য যারা প্রমাণিত তাদের ওএমআর ম্যানিপুলেশন থেকে শুরু করে র্যাঙ্ক জাম্পিং আফটার উইদাউট প্যানেলে নাম থাকা সত্ত্বেও চাকরি পেয়েছে। সেই সমস্ত অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের পুনর্বহাল করতেই হবে, বাছাই করতেই হবে এবং সুপ্রিম কোর্টে জোরালো দাবি করতে হবে রিভিউয়ের মাধ্যমে কি করে পুনর্বহাল করা যায়। শুধুমাত্র একটা পরীক্ষা নিয়ে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্য যেন কোনোভাবে রাজ্য সরকার না করে, এটাই আমরা চাইছি। একদমই তাই। দেখুন, দুর্নীতিটাকে যাতে ধামাচাপা দিয়ে একটা পরীক্ষা নিয়ে সব কিছু স্তব্ধ করে দেওয়া যায়, মুখগুলো বন্ধ করে দেওয়া যায়, সেটাই হয়তো চাইছে। তাই জন্য পরীক্ষাটাকেই পাখির চোখ করছে, যেখানে রিভিউটাকে সব থেকে গুরুত্বপূর্ণ আকারে দেখা উচিত।